সকাল থেকে কি করলাম সবকিছু শেয়ার করব আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগে। আর আশা করব আপনারাও প্রথম থেকে শেষ অবধি আমার এই ছোট্ট মিনি ব্লগের সাথেই থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ড্রয়িংয়ে গিয়েই দেখি মিকি অনেক পরিমাণে পানি খাচ্ছে। যদিও এখন শীতকাল আর পানি তো একদম বরফের মতো ঠান্ডা। কিন্তু তবুও তার পানি খাওয়া অনেক ভালো। মানে পানি সে খুব বেশিই খায়। তো দেখি যে ওর ক্যাট ফুডটা ফুরে গেছে। তো ক্যাট ফুড আর লিটার ২ টাই একসাথে নিয়ে আসার প্রয়োজন ছিল। কারণ একে, একে নিয়ে আসাটা অনেক বিরক্তিকর লাগে। মানে কিছুদিন পর শেষ হয়ে যায়, আবার নিয়ে আসা, আবার যাওয়া। আর তাছাড়া আমার এক্সামও চলতেছে। সবসময় যাওয়া আসাটা ভালোও লাগে না। মানে পড়া ছাইড়া আবার যাওয়া আসা বিরক্ত। আর আজকে সকালে এত পরিমাণে ঠান্ডা ছিল, জাস্ট বরফ। মনে হয় তুষারপাত হইতেছে এরকম অবস্থা। আর অনেক পরিমাণে কুয়াশা ছিল। তো ভাবলাম রেল স্টেশন দিয়ে একটু হেঁটে হেঁটে যাই, ভালো লাগবে। তো দুজন রেল স্টেশনের এখানে রিক্সা থামায়া ওখানে নাইমা যাই। ভাবলাম যদি ভেতর দিয়ে যাই তাইলে ভাড়াটাও কম লাগবে গাইস। কারণ আজকাল কাছে টাকা পয়সা নাই বললেই চলে, অনেক ফকির হয়ে গেছি গাইস। তো ভেতর দিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখি এই আন্টিটা ভাপা পিঠা ভাজতেছিল। তো ভাবলাম এখানে বসে দুইজন দুইটা ভাপা পিঠা খাওয়া যায়। মানে সকালে কিছু খাওয়া হয় না, শুধু গ্রিন টি ছাড়া। তো এই তো, আর আমার হাত অলরেডি মানে জমে যাচ্ছিল, এত পরিমাণে ঠান্ডা। তারপরে পিঠা খাই, আর পিঠা খাওয়ার পরে আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর তারপরেই তো আমার বান্ধবী আমার জন্য একটা ফুল নিয়ে আসছে, যেটা আমার কানে গজায় দিছে। তারপর আবার হকার্সের মধ্যে চলে যাই। ভাবলাম যাচ্ছি যখন ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাই, দেখি কি কি নতুন আসছে, যদি ভালো লাগে নেওয়া যায় কিনা। কিন্তু ওই যে টাকা নাই, নিতে পারলাম না। কিন্তু হ্যান্ড গ্লোভসের মানে ভীষণ প্রয়োজন ছিল আর কি, তিনজনেরই, মানে রেগুলার রান্না করা হয় আর কি, এই জন্য। তো ওইটাও নেওয়া হয়নি কারণ হাতের সাইজে হচ্ছিল না। আর তারপর চলে আসি বেলের দোকানে, কারণ বেল দেখলে তো আমি লোভ সামলাইতেই পারি না। তারপরে সোজা ওখান থেকে একটা টোটোতে করে দুইজন চলে যায় লিটারের দোকানে। তো গিয়ে দেখি মামা এখনো দোকান খোলে নাই। আমরা যে লেট করে গেছি এমন না, মানে এত পরিমাণে সকাল থেকে কুয়াশা ছিল, তখন হয়তো বেলা 12:30 প্লাস হয়ে গেছে, কিন্তু তখনও খোলে নাই। তো এই তো তারপরে নিয়ে নেই ক্যাট ফুড 1 কেজি, আর হচ্ছে 5 লিটার 5 কেজি লিটারের একটা লিটার। আর তারপরে সোজা চলে আসি বাসায়। আর এই তো বাসায় আসার সাথে সাথে সবকিছু আমি গুছাই নিতেছিলাম, আর সে এসে খাচ্ছে। মানে নতুন দেখলেই তার সবকিছু করতে হয়। সেটা যদি হয় লিটার, যদি ক্লিন করা হয় সেখানে গিয়ে সে পটি করে দিবে। এই তার অভ্যাস। আর তারপর ওই তো সে খাচ্ছিল, আর আমি সবকিছু বয়াম ভর্তি করে রাখতেছিলাম। একটা বক্স হইছে, আর এই তো এটা হইছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।